আমার ক্লাস 12 এর ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য 45টি নির্বাচিত এমসিকিউ আছে জনসংখ্যা চ্যাপ্টার থেকে। আজকে আমি 24টি অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং তার উত্তরগুলি দেব, কিন্তু তার মধ্যে কিছুটা সময় দেয়া হবে, তোমরা দেখে নিবে তার মধ্যে তোমরা সঠিক উত্তরটা করতে পারছো কিনা। এছাড়া এই জনসংখ্যা যে চ্যাপ্টারটি, এটা এসএসসির যে সিলেবাস, সেখানে হিউম্যান রিসোর্সের চ্যাপ্টারটিতে এই পোর্শনটা বেশ কিছুটা কভার করে যাবে। ফলে তোমরাও একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং প্রশ্নগুলির উত্তর যথাযথভাবে দেওয়ার চেষ্টা করো। যেটা পারছো না সেটা কেন পারছো না, পরবর্তীতে সেটার জন্য তোমাকে আরো ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। যাই হোক, শুরু করছি। প্রথম প্রশ্ন, ডেমোগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন যে ভৌগোলিক? জন গ্র্যান্ট, পিটার আর কক্স, এচিলি পাইডাল, লুইস। সঠিক উত্তর হলো এচিলি পাইলার্ড। দুয়ের দাগে অপশনগুলো 4টা আসছে, এর মধ্যে তোমরা পজ করে নিয়ে সঠিক উত্তরটা নিজেরা ভেবে নিতে পারো, পরবর্তী ক্ষেত্রে উত্তরটা মিলিয়ে নিবে। একজন পুরুষ যখন একাধিক স্ত্রী গ্রহণ করে তখন তাকে বলা হয় বিবাহ, পলিএন্ড্রাই, পলিগ্যামি, লেভিরেট বিবাহ, তখন তাকে বলা হয় পলিগ্যামি। চলে যাব 3-এর দাগে। একজন স্ত্রীকে যখন একাধিক স্বামী গ্রহণ করে তখন তাকে বলা হয় লেভিরেট বিবাহ, সরোরেট বিবাহ, পলিগ্যামি, পলিএন্ড্রাই। 3-এর দাগে সঠিক উত্তর পলিএন্ড্রাই, ডি এরটা সঠিক উত্তর। চলে যাব 4-এর দাগে। আদমশুমারি একটি যে ধরনের শব্দ? উর্দু না সংস্কৃত না হিন্দি না বাংলা? আদমশুমারি একটি উর্দু শব্দ। এবারে 5-এর দাগের কোশ্চেন, সেন্সাস একটি যে ধরনের শব্দ? গ্রিক না ল্যাটিন না ইংরেজি না ফ্রেঞ্চ? সঠিক উত্তর ল্যাটিন। চলে যাব 6-এর দাগের কোশ্চেন, সমুদ্র সমতল থেকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জনসংখ্যার পরিমাণ বৃদ্ধি পায় না একই থাকে না হ্রাস পায় না গুণোত্তর প্রকৃতিতে বৃদ্ধি পায়? সঠিক উত্তর হ্রাস পায়। 7-এর দাগে পৃথিবীর সর্বাধিক জনবহুল মহাদেশ? এটা বলারই কিছু অপেক্ষা রাখে না, পৃথিবীর সর্বাধিক জনবহুল মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ। চলে যাব 8-এর দাগে। পৃথিবীর সর্বাধিক জনবহুল দেশ, আগে ছিল চীনের স্থান প্রথম, বর্তমানে ভারত প্রথম স্থান অধিকার করে। সঠিক উত্তর ভারত। চলে যাব 9-এর দাগে। পৃথিবীর জনবিরল মহাদেশ, পৃথিবীর বিভিন্ন মহাদেশগুলির মধ্যে সবচেয়ে কম জনসংখ্যা? আমরা জানি এখানে এশিয়া, আফ্রিকা, ইউরোপের চেয়ে ওশিয়ানিয়া মহাদেশের জনসংখ্যা খুবই কম, ফলে সঠিক উত্তর ওশিয়ানিয়া। 10-এর দাগ, আফ্রিকা মহাদেশের যে অঞ্চলটি সর্বাধিক জনবহুল? আফ্রিকা মহাদেশের মধ্যে পূর্ব আফ্রিকা সবচেয়ে জনবহুল। চলে যাব 11-এর দাগের কোশ্চেন, ইউরোপ মহাদেশের সর্বাধিক জনবহুল পূর্বাংশের অর্থনীতি মূলত কৃষি নির্ভর, খনিজ নির্ভর, পশুপালন নির্ভর, বাণিজ্য নির্ভর? এই ইউরোপ মহাদেশের যে সর্বাধিক জনবহুল পূর্বাংশের অর্থনীতি, এটি কৃষি নির্ভর অর্থনীতি। চলে যাব পরের দাগে। 12, জনঘনত্ব নির্ণয়ের সূত্র? জনঘনত্ব নির্ণয়ের সূত্র আমরা জানি মোট জনসংখ্যা ডিভাইডেড বাই জমির পরিমাণ, তাই সঠিক উত্তর হচ্ছে মোট জনসংখ্যা বাই মোট জমির পরিমাণ। সঠিক উত্তর হচ্ছে বি। চলে যাব 13-এর দাগে। জনঘনত্বের ধারণা একমাত্রিক না দ্বিমাত্রিক না ত্রিমাত্রিক না মাত্রাহীন? ত্রিমাত্রিক। কোশ্চেন নাম্বার 14, কৃষি জমিতে নিয়োজিত মোট লোক সংখ্যা ও জমির অনুপাতের দ্বারা যে ধরনের জনঘনত্ব নির্ধারণ করা হয়? অর্থনৈতিক ঘনত্ব না কৃষি ঘনত্ব না গৃহ ঘনত্ব না বৃত্তীয় ঘনত্ব? 14-এর দাগের সঠিক উত্তর কৃষি ঘনত্ব। 15, মানুষ জমি অনুপাতের ধারণা? মানুষ জমি অনুপাতের ধারণাটি হলো ত্রিমাত্রিক ধারণা। 16, কোন দেশ বা অঞ্চলের কাম্য জনসংখ্যার ধারণা পাওয়া যায় সেই দেশে জনসংখ্যার বন্টন থেকে, জনসংখ্যার পুনর্বিন্যাস থেকে, জনঘনত্ব থেকে, মানুষ জমি অনুপাত থেকে? সঠিক উত্তর মানুষ জমি অনুপাত থেকে, ডি সঠিক উত্তর। চলে যাব 17, পৃথিবীর অধিকাংশ মানুষ বসবাস করেন সমভূমি অঞ্চলে না পাহাড়ি অঞ্চলে না মালভূমি অঞ্চলে না পার্বত্য অঞ্চলে? পৃথিবীর অধিকাংশ মানুষ বসবাস করেন সমভূমি অঞ্চলে। চলে যাব 18, কোন দেশ বা অঞ্চলে মৃত্যু হারের তুলনায় জন্মহার বেশি হয়, জন্মাচ্ছে বেশি, এরকম হলে
ধনাত্মক না ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি, না শূন্য জনসংখ্যা বৃদ্ধি, না স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধি? যখন জন্মহার বেশি হচ্ছে তখন ধনাত্মক জনসংখ্যা বৃদ্ধি। এরপরে 19, কোন দেশ বা অঞ্চলে জনসংখ্যা পরিবর্তনের ক্ষেত্রে এক জন্মহার সমান মৃত্যুহার আর অন্তর্মুখী পরিব্রাজন সমান বহির্মুখী পরিব্রাজন। অর্থাৎ জন্মহার মৃত্যুহার সমান সমান, অন্তর্মুখী পরিব্রাজন মানে দেশে আসছে এমন মানুষের সংখ্যা এবং বাইরে চলে যাচ্ছে এমন মানুষের সংখ্যা, সেটা যদি সমান সমান হয় তাহলে কি হয়? তাহলে জনসংখ্যার শূন্য বৃদ্ধি, বাড়েও না কমেও না। সঠিক উত্তর শূন্য জনসংখ্যা বৃদ্ধি। চলে যাব 20, অল্প সময়ের ব্যবধানে জনসংখ্যার ব্যাপক ও অস্বাভাবিক বৃদ্ধিকে বলা হয় প্রকৃত জনসংখ্যা বৃদ্ধি, স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধি, জনবন্টন, জনবিস্ফোরণ। 20 দাগের সঠিক উত্তর যখন ব্যাপক ও অস্বাভাবিক বৃদ্ধি পাচ্ছে তখন সেটা জনবিস্ফোরণ। চলে যাব 21, উন্নত দেশসমূহের জনসংখ্যা বৃদ্ধির হার কম না বেশি না মাঝারি না খুব বেশি? সঠিক উত্তর এ, উন্নত দেশে জনসংখ্যা বৃদ্ধির হার সবসময়ই কম। 22, সম্পদ জনসংখ্যা অঞ্চলের ধারণা প্রদান করেন জিমারম্যান না ট্রিওয়ার্ডা না একারম্যান না স্মিথ? সম্পদ জনসংখ্যা অঞ্চলের ধারণা প্রদান করেন একারম্যান। সঠিক উত্তর সি। চলে যাব 23, প্রতি বছরে প্রতি 1000 জন মানুষ পিছু যতজন জীবন্ত শিশুর জন্ম হয় তাকে বলা হয় স্থূল জন্মহার না সাধারণ প্রজনন হার না প্রজনন অনুপাত না মোট প্রজনন হার? সঠিক উত্তর এ, স্থূল জন্মহার। প্রতি বছরে প্রতি 1000 জন মানুষ পিছু যতজন জীবন্ত শিশুর জন্ম হয় সেটা হচ্ছে স্থূল জন্মহার। লাস্ট কোশ্চেন 24, কোন দেশ বা রাজ্যে এক বছরে 15 থেকে 49 বয়সী প্রতি 1000 জন নারী যতজন জীবন্ত শিশুর জন্ম দেয় তাকে কি বলে? তাকে বলে সাধারণ প্রজনন হার। অর্থাৎ সঠিক উত্তর বি। কোন দেশ বা রাজ্যে এক বছরে 15 থেকে 49 বছর বয়সী প্রতি 1000 জন নারী যতজন জীবন্ত শিশুর জন্ম দেয় সেটা হচ্ছে সাধারণ প্রজনন হার। এখানে বেশ কিছু কোশ্চেন তোমরা দেখতেই পেলে যেগুলো ইনফরমেটিভ, ফলে সেগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। আর আজকের ভিডিওটা যদি তুমি অলরেডি কত নাম্বার পাচ্ছ সেটা আমি বলেছিলাম যে 1, যেটা পাচ্ছ সঠিক উত্তর হচ্ছে তোমার, সেটাতে 1 বসিয়ে নেবে। 24 নাম্বারের মধ্যে তুমি কত নাম্বার পেলে দেখে নিবে এবং কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা তোমার ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দিও। আর যেহেতু এতটাই ইনফরমেটিভ ভিডিও তোমাদের পরীক্ষার জন্য কাজে লাগবে তাই বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।